ওয়েলকাম ব্যাক টু কুকিং ফর ইউ। আজকের পর্বে আলু দিয়ে ভীষণ মজাদার একটা স্ন্যাক্স করে দেখাবো, যেটা বানাতে উপকরণ লাগবে একদমই কম আর খেতেও বেশ মজার। বিকেলে নাস্তার জন্য পারফেক্ট একটা স্ন্যাক্স, যেটা কিনা বাচ্চারা অনেক পছন্দ করবে। এটা হচ্ছে পটেটো বাইটস, অনেকে আবার পটেটো ফ্রাইও বলে থাকে। যেটাই বলি না কেন, খেতে কিন্তু ভীষণ রকম মজা। চলুন রেসিপিটি দেখে নিই। তো পটেটো বাইটগুলো বানানোর জন্য আমি নিয়েছি একটা বড় সাইজের আলু। এখন আলুটা আমি কেটে নিব ছোট টুকরা করে। এখনকার বড় আলুগুলোর মধ্যে দেখা যায় ভেতরে এরকম নষ্ট থাকে, তো আমি নষ্ট অংশটা ফেলে দিচ্ছি। তো আরও একটা আলু আমি কেটে নিব, যেহেতু এটা একটু নষ্ট ছিল তাই। তো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে খোসা সহ কিন্তু আলুটা কেটে সেদ্ধ করতে পারেন। ছোট টুকরা করে কেটে নেওয়ার পর আলুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গেলে আমরা পানিতে সেদ্ধ করে নিব। খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে আলুগুলোকে। আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন পানিটা ঝরিয়ে এরকম একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিতে হবে। আর গরম থাকা অবস্থাতে একটা চামচ বা স্প্যাচুলাটা দিয়েই এটাকে ম্যাশ করে নিতে হবে। আমি এই যে স্ট্রেনারটা দিয়ে ম্যাশ করছি, এতে করে কোনো ধরনের আলুর আস্ত অংশ থাকবে না। আর আমরা মসৃণভাবে একটা আলুর মিশ্রণ পাবো, যেটা দিয়ে আমরা স্ন্যাক্সগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবো। তো সম্পূর্ণ আলুটা আমি ম্যাশ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম মসৃণভাবে ম্যাশ হয়েছে, কোনো আলুর আস্ত দানা নেই। 1/4 কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এর পরিবর্তে আমরা নর্মাল ময়দাও দিতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ব্ল্যাক পেপার আর 1/4 চা চামচ চিলি ফ্লেক্স। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে আমরা একটা ডোয়ের মতো তৈরি করে নিব। এ পর্যায়ে যদি মনে হয় যে ডোটা একটু নরম হয়ে গিয়েছে, তাহলে আপনারা আরও 1 বা 2 টেবিল চামচ পরিমাণ ময়দা বা কর্নফ্লাওয়ার অ্যাড করে নিতে পারবেন। তো আমার ডোটা পারফেক্ট ছিল। ভালোভাবে ডোটাকে আমি মথে নিয়েছি। এখন এটাকে 10 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি একটা সাইডে। ঢাকনা দিয়েই রেখে দিব। 10 মিনিট রেখে দেওয়ার পর 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখন আমাদের আলুর মিশ্রণটা আরও একটু সফট হয়ে গিয়েছে। এখন একটা বোলের মধ্যে আমি আলুটা নিয়ে নিচ্ছি। তারপর সমান 2 ভাগে ভাগ করে আমরা একটা অংশ নিয়ে লম্বা রোলের মতো বানিয়ে নিব। এই যে লম্বা রোলের মতো বানিয়ে নিয়েছি আমি। এখন একটা নাইফ দিয়ে ছোট ছোট বাইট আকারে কেটে নিতে হবে। তো আপনারা হচ্ছে যে যেমনটা বড় বা ছোট রাখতে চান সেই অনুযায়ী কেটে নিতে পারেন। আমি যেহেতু বাইট আকারে করছি তাই আমি খুব বড় করে করছি না। তো সম্পূর্ণ আলুর মিশ্রণ থেকে ছোট বাইট করে নেওয়ার পর একটা কাঁটা চামচ দিয়ে আমি বাইটগুলোর মধ্যে একটু চেপে দাগ কেটে নিচ্ছি। এতে যেমন সুন্দর একটা ডিজাইনও হচ্ছে আর আমাদের বাইটগুলো দেখতে চ্যাপ্টাও হয়ে যাচ্ছে। তো এটা দেখতে বেশ ভালোই লাগছে, তাই আমি এভাবে করে সবগুলো বাইট থেকে চামচ দিয়ে একটু চ্যাপ্টা করে দিব। সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। আমি যে পরিমাণ আলু নিয়েছিলাম তাতে আমার এইগুলো হয়েছে। এখন এগুলোকে ভেজে নিতে হবে তেলের মধ্যে। তাই আমি আগে চুলায় তেল ভালোভাবে গরম করতে দিয়েছি। তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমাদের পটেটো বাইটসগুলোকে দিয়ে দিতে হবে। সম্পূর্ণ পটেটো বাইটসগুলো দিয়ে দেওয়ার পর মিডিয়াম হিটে রেখে আমরা এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর আমরা আমাদের পটেটো বাইটসগুলোকে অন্য পাশে উল্টে দিব। সবগুলোকে উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার বা ক্রিস্পি করে এগুলোকে ভাজতে হবে। এক এক ব্যাচ ভাজতে 5 থেকে 6 মিনিট টাইম লাগবে মিডিয়াম হিটে যদি ভাজেন। আর অবশ্যই মিডিয়াম হিটেই ভাজতে হবে, না হয়তো এগুলো ক্রিস্পি হবে না।
তো আমারগুলা ভাজা হয়ে গিয়েছে, আমি মোটামুটি ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি আরেকটু লালচে করে এগুলোকে ভাজবো, আর একটু লালচে করে ভাজার পর এগুলোকে আমি তেল থেকে তুলে নিব। আরও 2 মিনিট ভাজার পর আমাদের পটেটো বাইটসগুলো যখন এরকম কালারটা আসবে আর বেশ ক্রিস্পি দেখাবে, তখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিব। তো আমার বাইটসগুলো ভাজা হয়ে গিয়েছে, তেল থেকে এখন তুলে নিচ্ছি। এভাবে আরও কিছু আছে, সেগুলোও আমি ভেজে নিব সেম প্রসেসে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজাদার পটেটো বাইটস। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। এগুলো কিন্তু বেশ ক্রিস্পি হয়ে থাকে, খেতে ভীষণ মজার। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।